সত্য না মিথ্যা, মানব ইতিহাসের কোন অদৃশ্য চালিকা শক্তি আদিকাল থেকে বর্তমানে ডিজিটাল যুগ পর্যন্ত আমাদেরকে প্রভাবিত করে চলছে? বলুন তো জিনিসটা কি, যা মানব ইতিহাসের শুরু থেকে এখনো আমাদের সঙ্গী? আদিম যুগে মানুষ কখন গুহায় বাস করত, তখন তাদের মধ্যে আতঙ্কের মূল কারণ কি ছিল? এমনকি বিস্ময়কর জিনিস যা পরখ করার আগেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে, এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই আলোচনায়। তো চলুন শুরু করা যাক। গুজব সে তো মানব ইতিহাসের চিরচেনা এক সঙ্গী, কখনো ফিসফিসিয়ে কখনো দাবানলের মতো ছড়িয়ে পড়ে এক কান থেকে অন্য কানে, এক সমাজ থেকে অন্য সমাজে, দেশ থেকে দেশান্তরে। সত্য মিথ্যার ধূম্রজালে ঘেরা এই গুজব কখনো জন্ম দিয়েছে আতঙ্কের, কখনো বা উস্কে দিয়েছে সংঘাত। কিন্তু এই গুজবের জন্ম কখন, কোথায়, কিভাবে, সময়ের সঙ্গে সঙ্গে রূপান্তরই কেমন হয়েছে? আসুন এই রহস্যময় ইতিহাসের পাতা উল্টান। গুজবের ইতিহাস কখন থেকে শুরু হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা কঠিন। সমাজবিজ্ঞানীরা মনে করেন মানুষ আদিমকাল থেকেই যখন দলবদ্ধভাবে বাস করতে শিখেছে, ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে শুরু করেছে, তখন থেকেই গুজবের প্রথম বীজ বপন শুরু হয়েছে। সমাজের অজানা ভয়, প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র প্রাণী বা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আক্রমণ থেকে বাঁচতে মুখে মুখে ছড়িয়ে পড়া অতিরঞ্জিত কথাবার্তাই ছিল গুজবের আদিম। লিখন ও মুদ্রণ যুগে গুজবের বিস্তার সভ্যতার অগ্রগতির সাথে সাথে গুজব ছড়ানোর মাধ্যমেও পাল্টেছে। লেখন পদ্ধতি আবিষ্কারের পর গুজব সীমাবদ্ধ থাকেনি মুখে মুখে, পুঁথিপত্র, দেয়াল লিখন বা শাসকের ফরমানের মাধ্যমেও গুজব ছড়ানোর নজির মেলে। তবে গুজবের ইতিহাসের বৈপ্লবিক পরিবর্তন মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর। পঞ্চদশ শতকে গুটেনবার্গের ছাপাখানার কল্যাণে তথ্যের সাথে গুজব অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পায়। ধর্মীয় সংস্কার আন্দোলন, রাজনৈতিক পালাবদল কিংবা যুদ্ধ বিগ্রহের সময় শত্রুপক্ষকে পরাজিত করতে বা নিজেদের পক্ষে জনমত তৈরি করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর ঘটনার অসংখ্য নজির পাওয়া যায়। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন আবির্ভাবে গুজবের বিস্তার এক নতুন মাত্রা দেয়। এই গণমাধ্যমগুলো একদিকে যেমন সঠিক তথ্য প্রকাশে ভূমিকা রেখেছে, তেমনি কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজবের বাহন হিসাবে কাজ করেছে। জনমতকে প্রভাবিত করতে প্রোপাগান্ডার অংশ হিসাবে এই সময়ে গুজবের ব্যবহার ব্যাপক দেখা যায়। একবিংশ শতাব্দীতে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার বিস্ফোরণ গুজবের ইতিহাসে যুক্ত করেছে এক অভাবনীয় মাত্রা। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতে যে কেউ মুহূর্তের মধ্যে কোনো যাচাই ছাড়াই যে কোনো তথ্য ছড়িয়ে দিতে পারে। এই ভাইরাল যুগে একটি মিথ্যা বিকৃত তথ্য দাবানলের চেয়ে দ্রুত গতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, যা ফেক নিউজ বা ভুয়া সংবাদ নামে পরিচিত। ছবি বা ভিডিও সম্পাদনার সহজলভ্যতা ভুয়া সংবাদকে বিশ্বাসযোগ্য করে তোলে। রাজনৈতিক মেরুকরণ, সামাজিক অস্থিরতা সৃষ্টি, ব্যক্তিগত চরিত্র হনন থেকে শুরু করে আর্থিক বাজারে ধস নামানো, ডিজিটাল গুজবের প্রভাব ভয়াবহ। গুজব ছড়ানোর পেছনে রয়েছে জটিল মনস্তাত্ত্বিক কারণ, অনিশ্চয়তা, উদ্বেগপূর্ণ পরিস্থিতি। মানুষের স্বাভাবিক সঠিক তথ্য পেতে চায়। যখন নির্ভরযোগ্য সূত্রে সেই তথ্য পাওয়া যায় না, তখনই গুজব মহাজন সেই শূন্য স্থান পূরণ করে। যে গুজব আমাদের পূর্ব ধারণার সাথে মিলে যায় তা আমরা সহজেই বিশ্বাস করি। গুজব মানব সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আজকের এই ডিজিটাল যুগে প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো প্রাপ্ত যে কোনো তথ্য যাচাই, বিশ্লেষণ করা এবং সচেতনভাবে সেগুলো শেয়ার করা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোরও উচিত দায়িত্বশীলতার সাথে তথ্য পরিবেশন করা, কারণ একটি অসত্য গুজব মুহূর্তের মধ্যে ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। গুজবের এই অন্তহীন প্রবাহে বিবেকের সচেতনতায় আমাদের প্রধান রক্ষা কবচ। ধন্যবাদ, ভালো থাকবেন।